অভিনন্দন সবাইকে, বিশেষ করে ধামরাই সরকারি কলেজের একাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদেরকে আমার এই অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে ক্লাস হবে সেটার বিষয়বস্তু আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করতে চাচ্ছি এবং আজকের এই প্রথম চ্যাপ্টারের আলোচনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদনের ধারণা। তা আমরা কম বেশি উৎপাদন সম্পর্কে সবাই মোটামুটি ধারণা রাখি যে নতুন কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। মোটামুটি কথা তোমরা সবাই অনেকে আছো যারা ঘড়ি তৈরি করে, ক্রিকেট খেলার ব্যাট তৈরি করে, এটাও একটা উৎপাদন। আবার দেখা যায় আমরা পুকুর থেকে মাছ ধরি অথবা জমিতে ধান উৎপাদন করি, এগুলোও এক ধরনের উৎপাদন। আজকের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসের প্রথম অধ্যায় পাঠ শেষে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে উৎপাদনের ধারণা এবং সংজ্ঞা, উপযোগ সৃষ্টি ও এর বিভিন্ন রূপ, উৎপাদনের আওতা ও গুরুত্ব, উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব। আমরা এ পর্যায়ে মূল আলোচনায় চলে যাব যে উৎপাদনের ধারণার ভিতরে এখানে বলা হচ্ছে যে মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের সম্পদ সংগ্রহ করে শ্রম ও মেধাকে ব্যবহার করে বিভিন্ন পণ্য সেবা সামগ্রী উৎপাদন করে তার প্রয়োজন ও চাহিদা পূরণ করে। আসলে মূলত চাহিদা থেকেই উৎপাদনের সৃষ্টি হয়। আমাদের চাহিদা না থাকলে উৎপাদন সম্ভব ছিল না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের সম্মুখীন হই এবং তখনই বিভিন্ন জিনিস তৈরি বা সৃষ্টির প্রয়োজন হয়, আর এর থেকে নতুন কোনো জিনিস আমরা তৈরি করে থাকি যেটা উৎপাদনের অন্তর্ভুক্ত। উৎপাদনের এখানে যেটা বলা হচ্ছে যে অর্থনীতির দুইটি অন্যতম কাজ হচ্ছে উৎপাদন ও ভোগ, যার সাথে জড়িত থাকে উৎপাদনকারী ও ভোক্তা। তো অর্থনীতির মূল যে কাজ সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদনের মাধ্যমেই আমরা পণ্য ভোগ করতে পারি, আর ভোগ না থাকলে আসলে উৎপাদনও থাকতো না। সাধারণভাবে নতুন কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলা হলেও মূলত মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, শুধুমাত্র তার রূপগত পরিবর্তন করতে পারে মাত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি। সাধারণভাবে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে উৎপাদন বলে, কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত পরিবর্তন করতে পারে, যেমন তুলা থেকে সুতা, গম থেকে ময়দা, আবার ময়দা থেকে বিস্কুট তৈরি ইত্যাদি। এখানে উৎপাদন সম্পর্কে মেয়ার্স বলেন, প্রোডাকশন ইজ দ্য ডিসচার্জ অফ ফাংশন হুইচ হ্যাজ সাম ইউটিলিটি। অর্থাৎ উৎপাদন হলো এরূপ কর্ম সম্পাদন যার উপযোগ রয়েছে। এখানে আরেকজন স্কলার সংজ্ঞা দিয়েছেন, ইএস বাফা এর মতে, প্রোডাকশন ইজ দ্য প্রসেস বাই হুইচ গুডস অ্যান্ড সার্ভিসেস আর ক্রিয়েটেড। অর্থাৎ উৎপাদন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দ্রব্য সেবা উৎপাদন করা হয়। উপরের এই আলোচনা থেকে উৎপাদনের আমরা যে বৈশিষ্ট্য পেয়ে থাকি তা হচ্ছে উৎপাদন একটি প্রক্রিয়া, উৎপাদনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়, উৎপাদন প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে এবং এর মাধ্যমে উপযোগী চূড়ান্ত পণ্য প্রস্তুত করে। নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা যে এখানে উৎপাদনের
একটা প্রক্রিয়া দেখানো আছে বা পদ্ধতি দেয়া আছে, সেটা হচ্ছে একটা ইনপুট, একটা ট্রান্সফরমেশন আর একটা আউটপুট। এই চিত্রটায় এখানে ভালোভাবে বোঝানো আছে যে ইনপুট, যে সমস্ত উপকরণ আমরা ইনপুট হিসেবে ধরে থাকি সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আসলে ভূমি বলতে প্রাকৃতিক সমস্ত সম্পদ যে প্রকৃতি হতে যা পেয়ে থাকি সেটাই ভূমির অন্তর্ভুক্ত। এখানে সমুদ্রের পানি, বায়ু সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত, যেটার উপযোগ নিঃশেষ করা যায় না। আরেকটা জিনিস হচ্ছে শ্রম, যেটা লেবার, আমরা শারীরিক শ্রম বা মানসিক শ্রম দিয়ে থাকি। আরেকটা হচ্ছে মূলধন, যেটা আমাদের উৎপাদনের জন্য প্রয়োজন হয়, ম্যাটেরিয়াল কেনার জন্য। আরেকটা হচ্ছে সংগঠন, যেটা আমরা সংগঠিতভাবে এই তিনটা সম্পদ, উপরের যে উপকরণগুলো আছে তিনটাকে একত্রিত করার জন্য সংগঠন দরকার হয়, যেটাও মানুষের মাধ্যমেই করা হয়। প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রসেস এখানে বিদ্যমান। এছাড়া চূড়ান্ত পণ্য, যে এই প্রসেস করার ফলে যেটা পাওয়া যায় সবশেষে, সেটা হচ্ছে চূড়ান্ত পণ্য। আমরা এ পর্যায়ে উৎপাদন এবং উৎপাদন প্রক্রিয়া দেখলাম। এরপরে আমরা দেখব উপযোগ। আসলে উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো বস্তুর ব্যবহার উপযোগিতাকে নির্দেশ করে, অর্থাৎ সেই বস্তু বা পণ্য যেটা মানুষের অভাব পূরণের সক্ষমতা রাখে তাকে উপযোগ বলা হয়। প্রকৃতপক্ষে উপযোগ একটি মনস্তাত্ত্বিক বিষয়, কারণ সব পণ্যের চাহিদা সকলের কাছে একই ধরনের নাও হতে পারে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেয়া আছে, যে ব্যক্তি 2 দিন ধরে না খেয়ে আছে তার কাছে এক টুকরো রুটি যেমন খুবই মূল্যবান, আবার যে ব্যক্তির ক্ষুধা নাই তার কাছে এই রুটির উপযোগ নাও থাকতে পারে। উপযোগ সম্পর্কে অধ্যাপক মেয়ার্স বলেন, ইউটিলিটি ইজ দ্য কোয়ালিটি অর ক্যাপাসিটি অফ এ গুড হুইচ এনেবলস ইট টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। অর্থাৎ উপযোগ হলো কোনো দ্রব্যের গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। এখানে উপযোগের বিভিন্ন রূপের কথা বলা হচ্ছে, যে কীভাবে উপযোগ থাকে। সেটা প্রথম যেটা বলা হচ্ছে সেটা রূপগত উপযোগ, অর্থাৎ কোনো জিনিসের এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা। যেমন মাটি থেকে ইট, কাঠ থেকে আসবাবপত্র, দুধ থেকে মিষ্টি, বিভিন্ন উদাহরণ এখানে দেখানো আছে। আরেকটা বলা হচ্ছে স্থানগত উপযোগ, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থাপন বা স্থানান্তর করার ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়। যেমন সিলেটের চা বাংলাদেশের সকল জেলায় সরবরাহ করে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, বা এক স্থান থেকে আরেক স্থানে যে কোনো বস্তু স্থাপন করার মাধ্যমেও এটা হতে পারে। তারপরে বলা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগের মধ্যে আমরা সব থেকে ভালো বুঝতে পারি যে মৌসুমি যে সমস্ত ফল বা সবজি আমরা পাই সেগুলোকে বিশেষভাবে এখানে বলা হচ্ছে। এছাড়া আমরা সময়গত উপযোগের মধ্যে উদাহরণ হিসেবে আরও দেখতে পারি যে গরমকালের কোনো বস্তু শীতকালে পাওয়া যায় না, বা শীতকালের কোনো বস্তু বা পণ্য সেটা গরমকালে পাওয়া যায় না। এজন্য অনেক সময় কোল্ড স্টোরেজ ব্যবহার করে আমরা সারা বছর আলু ব্যবহার করতে পারি, অর্থাৎ সময়কে ক্ষেপণ করার জন্য এখানে আমরা কোল্ড স্টোরেজ ব্যবহার করে থাকি, বা গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত উপযোগ সৃষ্টি করে থাকি। এখানে আরেকটা বলা হচ্ছে সেবাগত উপযোগ, যে বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় সেটাই সেবাগত উপযোগ। এখানে ডাক্তার, উকিল, শিক্ষক, নার্স, এ সমস্ত সেবার আওতায় যে সমস্ত মানুষ কাজ করে তাদের মাধ্যমে এই উপযোগটা সৃষ্টি হয়।
নেক্সট, সত্ত্বগত উপযোগ, অর্থাৎ মালিকানা সত্ত্ব পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়ে থাকে। যেমন বর্ষাকালে একটি দোকান থেকে 400 টাকা দিয়ে ছাতা ক্রয় করে ছাতার মালিকানা লাভ করার ফলে যে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়, সেটাই সত্ত্বগত উপযোগ নির্দেশ করে। উৎপাদনের আওতা ও গুরুত্ব। আসলে উৎপাদনের আওতা এটা ব্যাপক একটা বিষয়। প্রাকৃতিকভাবে সম্পদ আহরণ থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক জীবনের সকল অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনের উপর নির্ভরশীল। উৎপাদন না হলে আমরা আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হতাম এবং একসময় আমরা হতাশ হয়ে পড়তাম। যাই হোক, এখানে উৎপাদনের আওতা আলোচনা করা হলো। সেটা হচ্ছে ফার্স্ট, উপযোগ সৃষ্টি, যে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয়। নেক্সট, রূপান্তর প্রক্রিয়া, যে এখানে এক রূপ থেকে আরেক রূপে আমরা যে পরিবর্তন করি। কাঠ থেকে যেমন আসবাবপত্র তৈরি করি, গম থেকে মিষ্টি তৈরি হয়, গম থেকে রুটি তৈরি হয়, গম থেকে ময়দা, ময়দা থেকে মিষ্টি, এভাবে রূপান্তর প্রক্রিয়া হয়ে থাকে। পণ্য ডিজাইন পণ্যের বিভিন্ন পরিবর্তন বা ক্রেতার চাহিদা অনুযায়ী যে সমস্ত ডিজাইনে আমরা করে থাকি, বা নকশা যেটা আর কি, যে পণ্যের কাস্টমারের চাহিদা অনুযায়ী যে ডিজাইনটা করা হয় বা যে নকশাটা করা হয় পছন্দ অনুযায়ী, সেটাই পণ্য ডিজাইন, আর এটা উৎপাদনের সাথে জড়িত। এরপর হচ্ছে বিন্যাস। বিন্যাসটা মূলত যন্ত্রপাতি, আবহাওয়া, পরিবেশ প্রভৃতি বিষয়ের উপরে নির্ভর করে, যে আমরা কিভাবে একটা বিল্ডিংয়ের বিন্যাস বা সাজালে, একটা যন্ত্রপাতি কিভাবে রাখলে উৎপাদনটা বৃদ্ধি পাবে, সেটা এখান থেকে আমরা বুঝতে পারি। নেক্সট, উপকরণ সংগ্রহ। যে উৎপাদনের আওতার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে উপকরণ সংগ্রহ। উপকরণটা কিভাবে সংগ্রহিত হবে, কোথা থেকে সংগ্রহিত হবে, কী পরিমাণ সংগ্রহিত হবে, বা উৎপাদনের উপকরণগুলো কিভাবে কাজে লাগাতে হবে, সেটা নির্দেশ করে। নেক্সট, পদ্ধতি বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া কিভাবে আমি বেশি উৎপাদন করব এবং বেশি পরিমাণ মুনাফা অর্জন করব, এটা নির্দেশ করে যে সিস্টেম অ্যানালাইসিস। সহজ এবং সরল পদ্ধতি অবলম্বন এখানে করলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। নেক্সট হচ্ছে শিডিউলিং। শিডিউলিং হচ্ছে যে কী পরিমাণ পণ্য কখন আসবে, কিভাবে উৎপাদন হবে, কখন উৎপাদন হবে, ম্যাটেরিয়ালটা কিভাবে আসবে, কখন আসবে, এগুলো নির্দেশ করে। নেক্সট, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। পণ্য, সেবা, সামগ্রী উৎপাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং ব্যয় নিয়ন্ত্রণ উৎপাদনের আওতাভুক্ত। নেক্সট হচ্ছে কারখানার পরিবেশ। আসলে কারখানার পরিবেশটা কেমন হলে উৎপাদনটা ভালো হবে, সেটা নির্ধারণ করা উৎপাদনের আওতার মধ্যে পড়ে। গবেষণা ও উন্নয়ন, যে উৎপাদন কিভাবে বাড়ানো যায়, কিভাবে নতুন পণ্য সৃষ্টি করা যায়, এই গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে সেটা বের করা হয়। মজুদ নিয়ন্ত্রণ, যে কত পরিমাণ আমার কাঁচামাল মজুদ থাকতে হবে, কত পরিমাণ চূড়ান্ত পণ্য মজুদ রাখতে হবে, সেটা নির্দেশ করে এখানে। উৎপাদন ক্ষমতা, আসলে একটা মানুষ কতটুকু ক্ষমতা রাখে বা শ্রম দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক একটি যন্ত্রপাতিরও একটা লিমিট আছে, যে কী পরিমাণে সেটা উৎপাদন কাজে লাগবে বা কতটুকু উৎপাদন করতে পারবে, সেটা নির্দেশ করা হয় এখানে। তারপরে হচ্ছে প্রশিক্ষণ, যে আমাদের যে কর্মী বাহিনী আছে উৎপাদনের সাথে যারা জড়িত, এদের প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি হয়ে পড়ে। এজন্য যথাযথ প্রশিক্ষণ উৎপাদনশীলতা বৃদ্ধি করে, যেটা এর আওতাভুক্ত। নেক্সট আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ প্রোডাকশন বা উৎপাদনের গুরুত্ব। আসলে উৎপাদন কেন করা হবে, কেন এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। যে উৎপাদন যেহেতু চাহিদার সাথে
জড়িত, যে আমাদের চাহিদা থেকে উৎপাদনের শুরু, সেহেতু ফার্স্ট এখানে বলা হচ্ছে চাহিদা পূরণ। চাহিদার জন্যই মূলত উৎপাদনের কাজ করা হয়। নেক্সট, লক্ষ্য অর্জন। আসলে একজন উৎপাদনকারী কেন উৎপাদন করবে? শুধু কি জনগণের চাহিদা পূরণ করার জন্য, না তার মুনাফা থাকবে? ঠিক মুনাফা অর্জনও এটার লক্ষ্য বা নির্দেশ করে, যে মুনাফা বৃদ্ধির জন্যই উৎপাদনটা করা হবে। নেক্সট, উপযোগ সৃষ্টি। যে আসলে উপযোগ সৃষ্টি উৎপাদনের মূল যে জায়গা, সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি। উৎপাদনের মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা, সেটার মাধ্যমে একটা উপযোগ সৃষ্টি হয়, সেটা এখান থেকে পাওয়া যায়। নেক্সট, আয় বৃদ্ধি। আসলে উৎপাদনের সাথে অনেকেই জড়িত থাকে, শ্রমিক, কর্মী, মালিক, সরকার, সবার আয় বৃদ্ধি পেয়ে থাকে। নতুন পণ্য আবিষ্কার। আসলে উৎপাদন থেকে নতুন পণ্য আমরা পেয়ে থাকি, জনগণের চাহিদা দিন দিন পরিবর্তন হয় এবং এখান থেকে নতুন পণ্যের আবিষ্কার হয়ে থাকে। প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, এখান থেকে প্রয়োজনীয় দ্রব্য আমরা উৎপাদন করতে পারি। নেক্সট, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। যে আমরা প্রাকৃতিক সম্পদের প্রপার ইউটিলাইজেশনের জন্য উৎপাদন গুরুত্বপূর্ণ। এটা কর্মসংস্থান সৃষ্টি করে থাকে, মানব কল্যাণ করে থাকে। শুধু মুনাফা অর্জনই এর মূল লক্ষ্য নয়, এর দ্বারা মানব কল্যাণও হয়ে থাকে। এখানে আরেকটা বলা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। যারা উৎপাদন কাজে জড়িত, বিশেষ করে শ্রমিক, মালিক, সরকার, সবারই অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে হয়ে থাকে। সর্বোপরি দেশের অর্থনৈতিক সূচক বৃদ্ধি পায়। নেক্সট, রপ্তানি বৃদ্ধি। আমাদের বাড়তি পণ্য যেটা উৎপাদন করতে পারি, সেটা আমরা বাইরের দেশে রপ্তানি করে মুনাফা অর্জন করতে পারি এবং দেশের উন্নয়ন করতে পারি। ভোক্তার সন্তুষ্টি। ভোক্তার সন্তুষ্টি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে উৎপাদনে যদি ভোক্তা সন্তুষ্ট না হয়, তাহলে হয়তো উৎপাদনটা কাজে লাগবে না, বা এটার উপযোগ সৃষ্টি না হলে তাতে কাস্টমার সন্তুষ্ট হবে না, যাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জন। আসলে রপ্তানির সাথে বৈদেশিক মুদ্রা অর্জনও এখানে আমরা করে থাকি, যেটার জন্য আমাদের উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু এমসিকিউ দেখা যাচ্ছে, যে এই উৎপাদনের আওতার মধ্যে যেগুলো পড়ে সেখানে দেয়া আছে। এখানে ছাত্রছাত্রী বৃন্দ যারা ইন্টারনেটের সাথে যুক্ত আছো, তারা এই জিনিসগুলো বা এই লেখাগুলো একটু স্থির করে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ থামিয়ে নিবে, যাতে করে তোমরা ঠিকভাবে দেখতে পারো বা বুঝতে পারো। এরপরে আমরা আসব উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব। আসলে উৎপাদনশীলতা কি? এখানে বলা হচ্ছে উৎপাদনশীলতা হচ্ছে সম্পদ ব্যবহার করে পণ্য সেবা উৎপাদনের পরিমাণ। আসলে আমরা কতটুকু উৎপাদন করব, সেই পরিমাণটা নির্দেশ করে উৎপাদনশীলতা। কতটুকু ইনপুট বা কাঁচামাল ব্যবহার করে কী পরিমাণ আউটপুট বা পণ্য উৎপাদন করা যায়, তার অনুপাত হচ্ছে উৎপাদনশীলতা। এখানে উৎপাদনশীলতাকে একটা সমীকরণ দিয়ে দেখানো হয়েছে। উৎপাদনশীলতা ইকুয়াল টু উৎপাদিত পণ্য বাই উৎপাদনে ব্যবহৃত উপাদান। এখানে অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেন, প্রোডাক্টিভিটি ইজ এ টার্ম রেফারিং টু দ্য রেশিও অফ আউটপুট টু ইনপুট। অর্থাৎ উৎপাদনশীলতা হচ্ছে একটি শব্দ যা ইনপুটের প্রেক্ষিতে আউটপুটের অনুপাত বোঝায়। উৎপাদনশীলতা সম্পর্কে নিঃসন্দেহে আমরা বলতে পারি উৎপাদনশীলতা হলো উৎপাদন ও উপকরণের অনুপাত, উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধির হার, শ্রমের দক্ষতা মূল্যায়ন, এবং এটি মুনাফা বৃদ্ধি করে থাকে। এখানে বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা নির্ণয়ের কিছু মেথড বা পদ্ধতি দেওয়া আছে। এখানে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে যেটা আমরা সূত্রের সাহায্যে দেখতে পারি, মোট উৎপাদন একক বাই মোট শ্রম ঘন্টা, অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্য বাই মোট শ্রমের ব্যয়ের পরিমাণ। যন্ত্রের উৎপাদনশীলতা ঠিক
মোট উৎপাদিত একক বা মোট উৎপাদনের মূল্য বাই মোট যন্ত্র ঘন্টা। কাঁচামাল উৎপাদনশীলতা এখানে দেখানো হয়েছে মোট উৎপাদনের মূল্য বাই মোট ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মূলধনের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য বাই মোট মূলধনের পরিমাণ। আর্থিক উৎপাদনশীলতা এখানে দেখানো আছে সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। এখানে আরেকটা জিনিস আছে মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। এখানে একটা অঙ্ক দেখানো আছে যে সাইফুল গার্মেন্টস ফ্যাক্টরিতে বাৎসরিক 3 লক্ষ টাকা মূল্যের পোশাক উৎপাদিত হয়। উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি বাবদ 1 লক্ষ টাকা, শ্রম বাবদ 50,000 টাকা এবং কাঁচামাল বাবদ 1 লক্ষ টাকা ব্যয় করে সাইফুল গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামাল উৎপাদনশীলতা নির্ণয় করুন। উপরের যে সূত্রগুলো ওইগুলো তোমরা যদি একটু স্থির করে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা সহজেই এই অঙ্কটা ভিডিওটি থামিয়ে তোমরা এটি দেখে করতে পারবে আমি আশা রাখি। যে অঙ্কটি এখানে সমাধান করা আছে তোমরা দেখে নিতে পারো, স্থির করে দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে আসি উৎপাদনশীলতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাক্টিভিটি। আসলে উৎপাদনশীলতা বলতে কি বুঝি সেটা আমরা আগেই আলোচনা করেছি। আসলে উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদনের পরিমাণ নির্দেশ করে। এটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদের জানা দরকার। ফার্স্ট, এটা মুনাফা বৃদ্ধি করে থাকে। নেক্সট, ব্যবসায় সম্প্রসারণের কাজ করে থাকে। যে উৎপাদন বাড়লে বা উৎপাদনশীলতা বাড়লে ব্যবসায় সম্প্রসারণ হয়ে থাকে, সম্পদের প্রপার ইউটিলাইজেশন করা যায় উৎপাদনশীলতা বাড়লে। চাহিদা পূরণ, এখানে চাহিদা পূরণ হয় যে সম্পদের ব্যবহারের যে কাঁচামাল ব্যবহার যদি আমি অল্প করে বেশি উৎপাদন করতে পারি বা কম শ্রমে বেশি উৎপাদন করতে পারি তাতে আমাদের অল্প শ্রমে অধিক পণ্য উৎপাদন সম্ভব বা চাহিদা পূরণ সম্ভব। এখান থেকে যে প্রতিযোগিতায় সাফল্য অর্জন, যে উৎপাদনকারী তার যে কম্পিটিটর আছে বা মার্কেটে তাদের যে প্রতিযোগী আছে তাদের থেকে কম সময়ে কম খরচে পণ্য উৎপাদন করতে সম্ভব হয়। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন। একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয় বরং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে হেল্প করে থাকে। এখানে উৎপাদনশীলতা পাঠের কিছু এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। তোমরা ভিডিওটি থামিয়ে যদি এটা দেখতে চাও দেখতে পারো। নেক্সট, আমরা আমাদের আজকের মতো আলোচনা এখানেই শেষ। আমরা মূল যে আলোচনা সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনার মধ্যে আমরা যেটা এখানে দেখলাম সেটা প্রথম অধ্যায়ের যেটা আলোচনায় আমরা দেখলাম, অধ্যায় শেষে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে উৎপাদনের ধারণা এবং সংজ্ঞা, উপযোগ এবং উপযোগ সৃষ্টি ও এর বিভিন্ন রূপ আলোচনা করেছি। নেক্সট, উৎপাদনের আওতা ও গুরুত্ব আলোচনা করেছি এবং উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব আলোচনা করা হয়েছে। আমাদের আজকের এই প্রথম অধ্যায়ের আলোচনায় যদিও আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই হয়তো ফোনের সাথে নাই বা ইন্টারনেটের সাথে নাই, আর ইন্টারনেট যাদের নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের জন্য। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করব যাদের ইন্টারনেট আছে বা মোবাইল আছে, তারা যাদের নাই তাদেরকে যেন একটু হেল্প করে এবং এই করোনাকালীন সময়ে সবাইকে নিরাপদে চলাফেরা এবং জনসমাগম এড়িয়ে মাস্ক মুখে ব্যবহার করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা নেক্সট সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা
খুব দ্রুতই দিব আবার। ধন্যবাদ সবাইকে।